আসিস কি করতে? তোর কি রোদে ঘুইরা বেড়ালে লেগে রাখছি? এর নাম কি ভালো থাকা? এই সে তো ভিক্ষা করে খাওয়ান ভালো। জামালের মা এবং ভাই রোমানের ষড়যন্ত্রের কথা ফাঁস হয়ে যায়। একটি ভিডিওর মাধ্যমে তাদের বিষ প্রয়োগের পরিকল্পনার কথা স্থানীয় চেয়ারম্যান জেনে যান এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার দাবি করে ব্ল্যাকমেইল শুরু করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন বদসুরত নাটকের ৭ নম্বর পর্ব। আপনারা যারা ৭ নম্বর পর্ব দেখে ফেলেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৮ নম্বর পর্বের জন্য। ৮ নম্বর পর্ব কবে আসবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়াই। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে যে কোনো নাটকের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা গত পর্বে দেখেছেন জামাল নামের এক সহজ সরল ও পরোপকারী যুবককে নিয়ে তার মা এবং ভাই রোমান এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত। তারা জামালকে ধীরে ধীরে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা করে, যাতে তারা পারিবারিক সম্পত্তি বা ব্যক্তিগত সুবিধা ভোগ করতে পারে। জামাল শারীরিকভাবে কিছুটা অসুস্থ বা তার চেহারায় কোনো সমস্যা থাকায় পরিবারের পক্ষ থেকে তাকে অবজ্ঞা করা হলেও তার ব্যবহার এবং ব্যক্তিত্ব সবার কাছে তাকে প্রিয় করে তোলে। অন্যদিকে এই পরিবারে মায়া নামের একটি মেয়ে কাজ করে, যে মূলত জামালের স্ত্রী হওয়া সত্ত্বেও তাকে কাজের মেয়ের পরিচয়ে রাখা হয়েছে। মায়া শত লাঞ্ছনা ও কষ্ট সহ্য করেও পরিবারের সবার সেবা করে যায়। মরিয়ম নামের এক আত্মীয় বাড়িতে আসার পর পরিস্থিতির পরিবর্তন শুরু হয়। মরিয়ম মায়ার প্রতি সদয় হয় এবং তাকে তার প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা করে। সে মায়াকে বিভিন্ন প্রসাধনী কিনে দেয় এবং পরিবারের অন্য সদস্যদের নিষ্ঠুর আচরণের প্রতিবাদ জানায়। এই নিয়ে বাড়ির বড়দের সাথে মরিয়মের দ্বন্দ্ব সৃষ্টি হয়। নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন জামালের মা এবং ভাই রোমানের ষড়যন্ত্রের কথা ফাঁস হয়ে যায়। একটি ভিডিওর মাধ্যমে তাদের বিষ প্রয়োগের পরিকল্পনার কথা স্থানীয় চেয়ারম্যান জেনে যান এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে ব্ল্যাকমেইল শুরু করেন। এই বিপদের সময় পরিবারের আসল চেহারা উন্মোচিত হয়। অথচ যাকে তারা হত্যার পরিকল্পনা করেছিল এবং যাকে কাজের মেয়ে হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, সেই মায়াই শেষ পর্যন্ত ৫ লাখ টাকা দিয়ে তাদের এই বিপদ থেকে উদ্ধার করার প্রস্তাব দেয়। তো ভিউয়ার্স, এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা যারা অপেক্ষা করছেন ৮ নম্বর পর্বের জন্য, ৮ নম্বর পর্বটি আসতে চলেছে আগামী ২০শে জানুয়ারি ৩টা ৩০ মিনিটের সময়। তো ভিউয়ার্স, আবার দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।